এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি পুনরায় ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করলো। 2025 সেকেন্ড এসএলএসটি যে অ্যালাইভ রয়েছে তার প্রমাণ আবারও চলে এলো। কারণ অনেকে অনেকভাবে বলেছেন যে এসএসসি পরীক্ষা বাতিল হবে, যেটি 2025 সেকেন্ড এসএলএসটি চলছে। 2016 বেঁচে যাবে, কিন্তু 2016 বেঁচে যাবে কি না যাবে পরের ব্যাপার। কিন্তু একটা গভর্নমেন্ট সে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে, শিক্ষামন্ত্রী সেটা জানিয়েছিলেন এবং এসএসসির এই সমস্যার সমাধান করবেন বলেছিলেন। তো এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যতই মামলা করা হয়েছে কিনা সেই মামলা দাঁড়ায়নি, একটা মামলাও দাঁড়ায়নি। আর এদিকে 10 মার্কস মামলা তো রয়েছে, অন্যদিকে এক্সপায়ারি অফ প্যানেল মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। কারণ নতুন সরকারের আমলে এই মামলার এখনও শুনানি হয়নি, কি স্ট্যান্ড নেবে আমরা কিছু জানতে পারিনি। এর আগে এই এসএসসি ভেরিফিকেশনকে কেন্দ্র করে ফেক নোটিশ সার্ভ হয়েছিল, সেই ফেক নোটিশকে কেন্দ্র করে আরও একটা নোটিশ হয়েছিল আপনারা জানেন। তো এখন আপনারা যাতে রিলায়েবল হন বা বিশ্বাস করেন বিষয়টি, তার জন্য আমি সরাসরি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে এসেছি। ওয়েবসাইট থেকেই আপনাদেরকে দেখাবো যে নোটিফিকেশান এসেছে কি না ভেরিফিকেশনের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি নোটিশ ডেট 23/7/2024 রিগার্ডিং ভেরিফিকেশন ফর ডকুমেন্টস ফর সাকসেসফুল ক্যান্ডিডেটস সেকেন্ড এসএলএসটি 2025 ফর ক্লাস লেভেল 9 আর 10। ক্লিক হেয়ার টু ভিউ নোটিশ। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নোটিশ প্রিপেজ খুলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা পুরো বিষয়টি দেখলে আপনাদেরকে বোঝাতে পারবো যে কী কী বিষয় নোটিশ হচ্ছে। দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন এত 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 মেমো নম্বর এত 2026 দেখতে পাচ্ছেন 12937016 এসি এসএসসি ইএসটিটি ইস্টার্ন পার্টে যে কোথায় কী হবে না হবে সেই সমস্ত বিষয়। তো এখানে মেমো নম্বর ক্লিয়ার হয়েছেন যে পারফেক্ট রয়েছে। 23/7/2024 আজকে এই নোটিফিকেশানটি ঘোষাচ্ছে এবং কাদের এটি পুরোটাই দেখে নিন। দিস ইজ টু নোটিফাই ফর ইনফরমেশন অল কনসার্ন ইন দ্য ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে ডাকা হচ্ছে, সেই জন্য নোটিফাই করা হলো। ফর দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট সেকেন্ড এসএলএসটি সাকসেসফুল ক্যান্ডিডেট ভেরিফিকেশনের জন্য ডাকা হলো। 2028 ফর ক্লাস 9-10 ফর 3 সাবজেক্ট, 3টে সাবজেক্টে ডাকা হচ্ছে, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। এটা গ্র্যাজুয়েশন লেভেল, সেটাই এখানে জানানো হয়েছে। গ্র্যাজুয়েশন লেভেল, পোস্ট গ্র্যাজুয়েশন নয়, এটা 9-10-এর ক্ষেত্রে। এই জন্য উইল কমেন্স ফ্রম 30 জুলাই 2026, 30 জুলাই 2026 অ্যাট দ্য অফিস অফ দ্য রেসপেক্টিভ রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন। যে রিজিওনাল স্কুল আঞ্চলিক অফিসগুলোতে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 30/7/2026 থেকে, সেটি শুরু হচ্ছে। নোটিফিকেশান দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং অন্য অন্য সাবজেক্টগুলো পরবর্তীতে আরও হিয়ারিং হবে বা ভেরিফিকেশন হবে, সেটাও জানানো হবে। তো এরপরে আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ইন্টিমেশন লেটার। ক্যান্ডিডেটের বলা হচ্ছে তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফ দ্য কমিশনের ওয়েবসাইট থেকে www.westbengalssc.com ফর টুডে অ্যান্ড অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশন প্রোগ্রাম অ্যাকর্ডিং উইথ রিলেভেন্ট ডকুমেন্টস। এবং অ্যাটেন্ড করতে হবে এবং ভেরিফিকেশন প্রোগ্রামে তাদের রিলেভেন্ট ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে। সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এই ভেরিফিকেশন প্রসেসের পরে আপনার যদি কোনো অসঙ্গতি থাকে বা আপনার যদি কোনো ভুল থাকে ডকুমেন্টসে, তারা কিন্তু বাদ দিতে পারে, সেটা কাস্ট সার্টিফিকেট রিলেটেড হতে পারে বা যে কোনো বিষয়ে। সেই জন্য আপনি সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং ডকুমেন্টসের 2-3 কপি জেরক্স করে নিয়ে যাবেন। যে সমস্ত ডকুমেন্টস বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন এবং ওয়েবসাইটে আরও বিস্তারিত আসবে এবং ইন্টিমেশন লেটার আপনাকে ডাউনলোড করতে বলা হচ্ছে, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবং আজকে থেকেই করা যাচ্ছে, এটা দেখুন টুডে, আজ থেকেই করা যাবে। হয়তো এখনও সঠিকভাবে শুরু হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে এবং আপনারা এটা ডাউনলোড করে ওখানে আরও বিস্তারিত পেয়ে যাবেন, আপনারা সঠিকভাবে ভেরিফিকেশান করতে পারবেন এবং পরবর্তী সাবজেক্টগুলো যখনই হবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এবং কলকাতা হাইকোর্টের মামলা কবে কি উঠছে অবশ্যই আপনাদেরকে এই তথ্য দেওয়া হবে। আর 10 মার্কস আর এক্সপায়ারি প্যানেল কিছুই হবে না, এটাই ভেবে নিন, নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ধন্যবাদ।